নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাবো প্রচিত গুপ্তর একটি সুন্দর গল্প প্রেয়ার। এই গল্পটি আমি নিয়েছি আশ্চর্য পুকুর বইটি থেকে। আসুন তবে শুরু করি প্রচিত গুপ্তর প্রেয়ার গল্পটি। আমাদের ক্লাস অর্থাৎ ক্লাস 7-এর ঘরটাই স্কুলের সব থেকে বড় ঘর। পবনপুর শ্রীমতী কালিদাসী স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এত বড় ক্লাস ঘর আর একটাও নেই। আমাদের স্কুল শুরু হয় বেলা 11টায়। শুরু হয় বলা ঠিক হয় না, বরং বলা ভালো প্রথম ঘন্টা পরে। আমরা তখন যে যেখানে থাকি তাড়াহুড়ো করে ক্লাস ঘরে চলে যাই। অন্য সব ক্লাসের ছেলেরাও তখন আমাদের ঘরে চলে আসে। ঘরের চারপাশে সবাই লাইন করে দাঁড়িয়ে পড়ে। 11:05 2 নম্বর ঘন্টাটা বাজে। ব্যাস, সঙ্গে সঙ্গে আমাদের প্রেয়ার শুরু হয়ে যায়। আমাদের প্রেয়ার হলো বন্দে মাতরম সুজলং সুফলম। ব্যাস ব্যাস, বেশি নয়, প্রথম প্যারাগ্রাফটুকু। এরকমই চলছিল। এমন সময় হঠাৎ একদিন কি জানি কি হলো, আমাদের ইতিহাসের স্যার কুঞ্জবিহারী গাঙ্গুলি ঘোষণা করলেন, না আর নয়, রোজ রোজ একই গান কেন, এবার থেকে ছেলেরা প্রেয়ারের সময় এক এক দিন এক একটি গান গাইবে। কিন্তু মুশকিল হলো, ছেলেরা তো আর গান জানে না। কুঞ্জবিহারী স্যার বললেন, কোই বাত নেই, ডরো মত, আমি গান শেখাবো। 2 দিন, একদিন রপ্ত করলেই সব ঠিক হয়ে যাবে। আসছে সোমবার থেকেই শুরু হবে। আমাদের তখন তো খুব উৎসাহ, বেশ নতুন একটা কিছু হবে। সোমবার আমরা সব তাড়াতাড়ি স্কুলে চলে এলাম। অনেকেরই অবশ্য ভালো করে বুঝতেই পারেনি ব্যাপারটা কি হতে চলেছে। ফাংশন টাংশন কিছু একটা হতে চলেছে ভেবে কেউ কেউ ইস্ত্রি করা জামা প্যান্ট পরে চলে এলো। হয়তো অনেকক্ষণ থাকতে হবে ভেবে কারোর বাড়ি থেকে আবার বেশি করে টিফিনও দিয়ে দিল। সব থেকে ভয়ঙ্কর ঘটনা কি হলো, ক্লাস 9-এ নেপু বগল দাবা করে বায়া তবলা নিয়ে চলে এসেছে। এসে হাসি হাসি মুখ করে বসে পড়েছে। কুঞ্জবিহারী স্যার যথা সময়ে আমাদের ঘরে এলেন। পেছনে অখিল বেয়ারা বয়ে নিয়ে এলো একটা হারমোনিয়াম। টেবিলে হারমোনিয়াম আবার তবলা, একদিকে আমরা, অন্যদিকে কুঞ্জবিহারী স্যার আর নেপু। ঘরে টু শব্দটি নেই, থম থম করছে। এটা কি হয় ভাব। স্যার বললেন, শোন, আমি প্রথমে এক লাইন গাইব, শুনে শুনে তোমরা সব গাইবে, ঠিক আছে? একথা বলেই তিনি হারমোনিয়াম টেনে টুনে দেখে নিলেন। নেপুর কানে কানে কি একটা বললেন। নেপু খুব ঘাড় নাড়ল। এমন সময় 2 নম্বর ঘন্টাটা বাজলো। স্যার শুরু করলেন, আমাদের যাত্রা হলো শুরু, এখনো গো কর্ণধার। বেজে উঠলো হারমোনিয়াম, শুরু হলো তবলার বল। আমরা হতবাক, কোথায় গান, কোথায় হারমোনিয়াম, কোথায় তবলা? 3 জন যেন 3 দিকে ছুটে বেড়াচ্ছে। বাবারে বাবা, মনে হচ্ছে যেন 100 লোক মিলে ছাদে পেটাচ্ছে। ওরকম রোগা রোগা ইতিহাস স্যারের গলা যে এমন আশ্চর্য রকম হাঁড়ির মতন হতে পারে, কে ভেবেছিল? চোখ বুঝে আবেগ নিয়ে এগিয়ে চলেছেন। এখন বাতাস তুফান যাই উঠুক, ফিরবো না গো আর। বাবারে বাবা। তারপর হঠাৎ চোখ খুলে খেকিয়ে উঠলেন, কে? এই তোরা গা। নেপিও টেরি নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, গা গা। অগত্যা আমাদের আর উপায় নেই। আমরা প্রায় 100-2 ছেলে মিলে উচ্চস্বরে শুরু করলাম। 200 জন মিলে ভুল সুরে গলা ফাটিয়ে যদি আমাদের যাত্রা হলো শুরু গাইতে থাকে, তাহলে যে কি ঘটতে পারে তা তো তোমরা বুঝতেই পারছো। গাইতে গাইতে শুনতে পেলাম হারমোনিয়াম আর তবলাটাকে ছাপিয়ে একটা গো গো শব্দ হচ্ছে। গান থামিয়ে সকলে তাকিয়ে দেখলাম আমাদের ক্লাসের মুকুন্দরাম ঘটকের মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে, আর সে মুখ দিয়ে গো গো আওয়াজ করছে। ওই দৃশ্য দেখে ক্লাস 5-এর একটা ছেলে, ওরে বাবারে, আমি আর গাইব না রে
বলে গায়ে কাঁদতে শুরু করে দিল। হেড স্যার ছুটে এলেন। এই হলো। তারপর তারপর আর কি, আমরা আবার প্রেয়ারের সময় বন্দে মাতারামি গাই। তবে মুকুন্দ নাকি এখন রাতে ঘুমের ঘোরে মাঝে মাঝে ওই গো গো শব্দটা করে। শেষ হলো প্রচেত গুপ্তর লেখা প্রেয়ার গল্পটি। খুব তাড়াতাড়ি আসছি পরের গল্পগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।